चाहती खो जाए गानों की सीरीज। तुम एक कमरे में बंद हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे में बंद हो, कभी खो जाए, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा हो तो क्या हो, हम तुम एक कमरे ওগো শুনেছো গোসল হয়ে গেলে টয়লেটে এসে নিয়ে যাও। রেশমা, তুমি এখানে কি করছো? বেরিয়ে এসেই দেখো। চলে যাও বলছে। এক শর্তে দিতে পারি, বলো আমাকে বউ বানাবে? আজই বানাতে হবে? আমি তো সব সময় রাজি। ঠিক আছে বাবা, যেমন তোমার ইচ্ছা। তোমার তুমি আমার জানেরি জান, ও বন্ধু তুমি আমারই জান, তোমারই সাথে প্রেম করি করি যত জীবনে যখন রং লেগেছে, তোমারই সাথে এই খেলা জমেছে। ও আমি রসিয়া তোমার, দিওয়ানা তোমার, তুমি আমার জানেরি জান। বুকের ভেতর চাই তোমাকে, হাতে বেঁধে
আমারই জান। তোমার সাথে প্রেম যে করি, করি যত অভিমান হো। ও বন্ধু তুমি আমারই জান। বাবা, বাবা, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। সাগর, সাগর, রাজু ভাইয়ের বাবার অবস্থা খুব খারাপ, তোমাকে এক্ষুনি ডাক্তার নিয়ে যেতে বলেছে। চলো। এসো। বাবা, 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 আমাকে সে তুমি কোথায় গেলে বাবা? জন্মের পর মাকে হারিয়েছি, আজ তুমিও চলে গেলে বাবা। আপনার কারো চিরদিন বেঁচে থাকে না বাবা, কাঁদিস নি, আমরা তো আছি। বাবা, বাবা, রাজা, যা দাফন কাফনের ব্যবস্থা কর। মাগো, আবার আর কেউ রইলো না মা, আবার আর কেউ রইলো না। কাঁদিস নি বাবা, আমি তো আছি। আজও বাইরে আসো। 7 দিন সময় শেষ। নগদ 50,000 টাকা নিয়েছিস, কেমন করে? সুদে প্যাচ মেরে। সুদের রেট মোতাবেক টাকার অঙ্ক দাঁড়ায় 1,50,000। তুই গরিব মানুষ, যা 5,000 টাকা মাফ করে দিলাম। দয়ালু মানুষ, দে, শোধ করে দে, এক্ষুনি দে। দেখুন, আমি তো অস্বীকার করছি না, আমি কর্জ নিয়েছি, আমি শোধ করে দেব। আমার বাবার লাশটা দাফন করতে দিন। লাশ দাফন করার টাকা আছে, 40 করার টাকা আছে, আর আমার ধার শোধ করার টাকা নেই। হ্যাঁ চৌধুরী সাহেব, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনার টাকা আমি শোধ করে দেব। যদি না পারি তাহলে আপনার কাজ করে শোধ করব। তুই আমার কি কাজে আসবি? না আছে তোর বউ, না আছে কোনো সুন্দরী বোন যে ওকে দিয়ে আমার টাকা শোধ করবি। চৌধুরী সাহেব, আমি আপনার সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব, আজই সব টাকা শোধ করে দিব, সব টাকা শোধ করে দিব। রাজু, 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 দরজা বন্ধ করলি কেন? রাজু, 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 এ কি করছিস? আরে থাম! রাজু, থাম! রাজা! রাজু, দরজা খোল, রাজু, রাজু, রাজু আত্মহত্যা করছে! রাজু রাজু, দরজা খোল বলছি। রাজু, দরজা খোল, রাজু, 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 এই রাজু, কি করছিস? খোল বলছি। নাম, বস। কাঁদিস নে বাবা, আমি তো আছি। কা পুরুষের মতো আত্মহত্যা করা কোন পুরুষের কাজ? লজ্জা করা উচিত তোর। পুরুষ মানুষ তুই, যে টাকা তুই ওদের কাছ থেকে কর্জ নিয়েছিস তার চেয়ে অনেক অনেক দামি তোর জীবন। আরে আমরা কি মরে গেছি নাকি? খালা নেই? রাজু মিয়া, টাকা না দিয়ে কি নাটক শুরু করলে? এই, আর আমি তোমার মতো পাষণ্ড দেখিনি। এই, এই, মুখ সামলে কথা বল। কর্জের পাহাড়ের তলে পরে চিমটি কাটা, তাও আবার প্যাচ মেরে। লজ্জা করে না তোমাদের? ছেলেটার বাবা মারা গেছে, টাকার তাগাদা করতে 2-4 দিন পরেও তো আসতে পারতে। তোমাদের মনে কি এতটুকু দয়া মায়া নেই? দেখুন ভাবি সাহেবা, আমি দয়া দেখে ওর বাবার লাশ কাঁধে নিতে আসিনি, আমি এসেছি টাকা নিতে। এই দেখুন কাগজ, কাগজ। আর এক তোর কাগজ, তোর টাকা চাই, টাকা, তোর টাকা তুই এখনই পাবি। 10, 20, 30, 40, 50, 60। ব্যাস, মাত্র 60। চৌধুরী সাহেব 60,000 দিয়েছে মাত্র, তাও আবার একেবারে প্যাচ মেরে। তোর মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। বাকি টাকা আমি 1 সপ্তাহের মধ্যে শোধ করে দেব। আরে যা যা, আমি এত সময় দিতে পারবো না। টাকা নেই, ঠিক আছে। চাঞ্চু, রাজুকে বল
ওর প্রিন্টিং প্রেস আমাকে দিয়ে দিতে। প্রেস দিয়ে দিলে আমি আমি কি করব? রাস্তা রাস্তা ভিক্ষে করবি? ওই! রাজা থাম, কি করছিস? দাঁড়ান আপনারা। না না ভাবি সাহেবা, এই গহনায় পুরো টাকা শোধ হয় না। আরে আরে চৌধুরী সাহেব, কেন এই গরিবের উপর জুলুম করছেন? এই চামচুমিয়ার যুক্তি শোনেন। কিছুদিনের জন্য ওই শালার প্রেস ভাড়ায় নেন, যখন টাকাটা শোধ হবে তখন প্রেসটা ফিরিয়ে দেবেন। কি করে? প্যাচ মেরে। ঠিক আছে রাজা, যা ওদের সাথে ভাড়ার কাগজপত্র তৈরি কর।